আসসালামু আলাইকুম, সুমাইয়া চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি আলুর পকোড়া। আলু দিয়ে তৈরি করা যায় এমনই একটা ঝটপট নাস্তা রেসিপি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো। মুচমুচে আলুর পকোড়া খেতে কিন্তু দুর্দান্ত হয়। খুব সহজে বাসায় কিভাবে তৈরি করবেন তা আজকে বানিয়ে দেখাবো। আলু পকোড়ার জন্য আমি এখানে 3টা মাঝারি সাইজে আলু নিয়েছি। আর এই আলুগুলোকে আমি আগে থেকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আর অবশ্যই গ্রেটারটা মোটা সাইজটা দিয়ে করতে হবে। আর আপনারা চাইলে কুচি করে কেটেও নিতে পারেন। চেষ্টা করবেন একদম চিকন করে গ্রেট করতে, যাতে বেশি মোটাও না হয় আবার বেশি চিকনও না হয়। সবগুলো আলু এভাবে করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন পরিষ্কার পানি দিয়ে বেশ কয়েকবার ভালো করে ধুয়ে নিচ্ছি। আমার প্রতিদিনের মতন যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। এখন আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই আলুগুলোর সাথে দিয়ে দেব প্রায় 1 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ। এটা স্বাদ মতন, আপনি কি পরিমাণে ঝাল খেতে চান ওই অনুযায়ী দিবেন। তারপর 1.4 কাপ দিয়ে দিব ধনে পাতা কুচি। এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারবেন। তারপর দিয়ে দেব হাফ চা চামচ রসুনের গুঁড়া, আর আপনারা চাইলে এখানে রসুনের বাটাটাও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দেব হাফ চা চামচ আদা গুঁড়া, আর সুন্দর একটা কালার আসার জন্য দিয়ে দেব হাফ চা চামচ মরিচের গুঁড়া, আর হাফ চা চামচ গরম মশলা, আর স্বাদ মতন লবণ। 1.3 কাপ ময়দা, আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নিব। আলুর পকোড়া এই মিশ্রণটা তৈরি করার সময় কোনো পানির প্রয়োজন হবে না। এটা মাখানোর সময় আলু থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হবে, তাই এ পর্যায়ে কোনো পানি ব্যবহার করবেন না। আমার এখন মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে আগে থেকে তেলটা গরম করে নিয়েছি। এখন আলু মিশ্রণটাতে অল্প অল্প করে নিয়ে হাতের মাঝখানে রেখে কিছুটা চাপ দিয়ে গরম তেলে দিয়ে দেব। বেশি বড় বড় করে দিতে যাবেন না, তাহলে ভিতর থেকে কাঁচা থাকবে, আবার পকোড়াটাগুলো মুচমুচেও হবে না। যখন একটা একটা করে সবগুলো দিয়ে দিলাম, আমি একটা সাইজ 2 থেকে 3 মিনিট ভেজে নেব। 2 থেকে 3 মিনিট পর আমি এগুলোকে নেড়ে দেব। এগুলো আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না মুচমুচে হচ্ছে। পকোড়াগুলো যখন হয়ে যাবে তখন আমার আজকের পকোড়াটা রেডি। আপনারা দেখেই বুঝতে পারছেন পকোড়াগুলো কতটা সুন্দর আর মুচমুচে হয়েছে। তো বন্ধুরা, আজকে আমার আলু পকোড়ার রেসিপিটা এখানে শেষ করছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।